বন্ধুরা সব 12টা সাড়ে 12টা বাজে, রোজার সময় সবাই রোজা করছেন, আমিও রোজা করছি, কিন্তু মনটা খুব খারাপ। মানে একটা মুরগি বসিয়েছিলাম, মুরগিটা রাত্রে বেজি এসে মেরে দিয়ে গেল, অতটা ডিম শুদ্ধ পুরো নষ্ট হয়ে গেল। কিন্তু আবার একটা হাঁস বসিয়েছি, সেটাও মানে কি বলবো, ডিমগুলো কিসে যে খেয়ে যাচ্ছে বুঝতে পারছি না। 23টা ডিমের মধ্যে আমার 15টা বাকি আছে, 8টা ডিম কোথায় উধাও হয়ে গেছে, বড় বড় হাঁসের ডিম। তো আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। দেখুন তো, দুটো হাঁস বসে আছে একটা ডিমের উপরে। এইভাবে বাচ্চা হয় বলো তো? এইভাবে বাচ্চা হয়? ঠিকঠাক বসছে না এরা। এই দেখুন কতটা ডিম দিয়ে বসিয়েছিলাম, আর এরা কি কীর্তি করছে তো আমি নিজেও বুঝতে পারছি না। দুজনা মিলে ডিমটা আমার 12টা বাজিয়ে দিচ্ছে। এই যে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ডিম। 15টা দেখলাম এক্ষুনির মধ্যে একটা নেই, কি ব্যাপার? তো দেখুন, আমার মনে হচ্ছে আমার ডিমগুলো আর বাচ্চা হবে না। যে ডিমগুলো বসিয়েছি, এত সুন্দরভাবে হাঁসগুলো তাওয়া দেওয়ার কথা, তাওয়া দিচ্ছে না, যে অবস্থা করছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে এদের জন্য। আমি যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না, আমি কি করব। এরা যে কি করছে আমি নিজে জানি না, আর ডিমগুলো আমার কিসে খেয়ে যাচ্ছে সেটাও আমি জানি না। দোয়া করবেন ডিমগুলো থেকে যেন বাচ্চাটা ওঠে, মানে বাচ্চা যেন দেয়, নাহলে আমি পাগল হয়ে যাচ্ছি, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। মুরগিটা মরে গেল, খুব মন খারাপ। তো ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন, বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমাদের বাড়িতে গাছ আছে, দেখে নিন, সামনে প্রচুর গাছ। আমি আপনাদের একটা একটা করে দেখাবো, দেখতেই পাচ্ছেন আমাদের এটা বাড়ির সামনে বাগান। এই যে নারকেল গাছও আছে। সবই যারা আমাদের ভিডিওটা নতুন দেখেছেন তাদের বলবো যে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ধরনের ফুল গাছ আছে, গেটের সামনে অনেক ফুল গাছ আছে, ফল গাছ আছে, সব দেখাবো একটা একটা করে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন, থাকুন। আর চলুন আমরা একটা বন মুরগির আপনাদের তান্দুরি করে দেখাই। বন মুরগির তান্দুরিটাও দেখে নিন যে কীভাবে বানালাম, চলুন। আর দোয়া করবেন বেশি করে, যেন মুরগি ডিমগুলো ফোটাতে পারে আমাদের হাঁস। আর আরও গাছগাছালি বসিয়েছি, আর দোয়াটা খুব দরকার প্রত্যেকটা মানুষের জন্য। দোয়া করবেন বেশি করে। আমাদের তিতির পাখি, মানে তিতির মুরগি, এই দেখুন তিতির মুরগি, এই যে জবাই করে দেওয়া হচ্ছে। এত ডাকছে, একটা তো এই ডাকার জন্য আমি খাবো না, জবাই করবো না করে মরে গেছে, পাচ্ছি না। এই দেখুন, এর এত শখ করে পুষেছিলাম, কিন্তু ডাকার চোটে আমাদের মানুষের মাথা খারাপ করে দিচ্ছে এখানে। তো বন্ধুরা দেখুন, তিতির মুরগি, অহরপে বন মুরগি, তো তিতির মুরগি বলে কি বন মুরগি, এই জবাই করে দুটো ছিল, একটা তো কি বলবো আটকে রাখার জন্য মানে কি চাপা পড়ে মরে গেছে। আর এই একটা এত ডাকে, এর ডাকার তুলনা নেই, মানে মানুষ যে এত ডাকতে পারে। অনেক চেষ্টা করেছি রাখার জন্য, কিন্তু প্রচুর ডাকছে, প্রচুর জ্বালাচ্ছে। তো আমি একটা আপনাদের জন্য রেসিপি বললাম, তো আপনাদের দেখাই মাংসটা কেমন খেতে হয় কি হয়, এই জন্য জবাই করে নিয়েছি। তো দেখুন, ভীষণ, এর গায়ে লোম একদম মানে পশম এত পাতলা যে আপনি এরকমভাবে টানবেন, এই দেখুন, মানে ফুসফুস করে ছাড়িয়ে যাবে। এর আপনি লোম ধরবেন তো ফুসফুস করে ছাড়িয়ে যাবে। তো আমি আপনাদের দেখাবো। আমি এটা বেছে, এই দেখুন, এক হাত দিয়ে ক্যামেরা করে রেখেছি বলে ধরতে পারছি না। এই দেখুন কীভাবে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আর কি সুন্দর লোমগুলো। এই লোমগুলো আমি রেখে কিছু বানাবো বাড়িতে, তো আপনাদের দেখাবো। তো চলুন আমি এটা ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিয়েছি বন মুরগিটাকে, তিতির মুরগি। আর এই যে তিতির মুরগির লোমগুলো খানিকটা রেখেছি, লোমগুলো দিয়ে মানে পালকগুলো দিয়ে একটা কিছু বানানো হবে। তো চলুন আমি এটা কেটে নিই। তো দেখুন, আমি তিতির মুরগি জবাই করে ফেলেছি। তো মাংস আমার কাটা হয়ে গেছে। এই যে আপনাদের ডিমটা দেখিয়েছি, এই যে ডিম, অনেক ডিম, অনেক, 5-6 মাস তো মানে 4-5 মাস লাগতো ডিমগুলো, কিন্তু প্রচুর ডিম পারতো, কিন্তু কি করব বলুন। এই ডিম আমার নিতে এত ডাকছে, দেখুন ভালোই মাংস, তাও আমি বেঁধে রেখেছি একা, আর ওর সঙ্গীটা মরে গেছে, মন খারাপ। তো চলুন আমি একটা আপনার বন মুরগির মাংসটা খানিকটা কেটে রেখে দিয়েছি একজনের দেবো বলে। আর আমি আমাদের বাড়িতে এমনি কেউ খেতে চাই না দেশি মুরগির মাংস, যেই জন্য অল্প করে রান্না করছি। তো চলুন মাংসটা ভালো করে মাখিয়ে নিই। এখানে আমি একটু লবণ দিয়ে দেব,
এখানে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট 1 চামচ মতো। আদা রসুনের পেস্টটা ভালো করে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো একটু আমি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেব জিরে আর মরিচের গুঁড়ো, অল্প অল্প দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবে একটু ফুড কালার, দিয়ে সুন্দর করে হাত দিয়ে এটা আমি মাখিয়ে নেব। আমি খানিকটা ধনে পাতা আর খানিকটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। আর টক দই থাকলে দিয়ে দেবেন। তো দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তো এখানে আধ ঘন্টা আমি মাখিয়ে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দর পানি পানি বার হয়ে গেছে, এক জুসি ভাব এসে গেছে। এবারে একটা চাটুই। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে চিকেনের পিসগুলো ছেড়ে দেব। চিকেনের পিসগুলো আমি সব দিয়ে দিয়েছি। গ্যাসটা একটু স্লো করে দেব যাতে করে দেশি মুরগির মাংস মতো হয়, বন মুরগির মাংস। তাহলে আপনার কি হবে, মাংসটা চিট হয়ে যাবে আর নরম হবে না। তো এই জন্য গ্যাসটা আমি একটু আস্তে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি এইভাবে। আর গ্যাসটা একটু স্লো দিয়ে আস্তে আস্তে হোক। তো চাটুই নিয়ে নিলাম, চাটুই তেলটা আমি গরম করতে দেব। তো চলুন আমি ঢাকনাটা তুলে নিই। ঢাকনাটা তোলার পরে তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে এগুলো লাল লাল মতো হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। সবাই তো কারি খান, আপনারা চিকেন কারিটাই বেশি বানানো হয় কষাটা। তো আমি একটু অন্যরকমভাবে বানাতে চেয়েছি। তো দেখুন ভাজাগুলো হয়ে মাংস আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। সব মাংসগুলো আমি তুলে নিয়ে একটা পাত্রে। তো দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি তান্দুরি একদম পুরো একটু ঝাল ঝাল টক টক মিষ্টি। লেবু চিপড়ে দিয়ে দেবেন আপনাদের লেবু, আমার বাড়িতে লেবু ছিল না বলে লেবু দিইনি। এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, এই দেখুন পুরো নরম হয়ে গেছে পুরো ভাজাটা। যেহেতু আমি অনেক সময় মাখিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর স্লো গ্যাসে আধ ঘন্টা ধরে ভেজেছি, এই জন্য একদম নরম হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।